আজকের দিনেও এরকম বহু মানুষ আপনি পাবেন, এক একজনের এক এক উদ্দেশ্য নিয়ে ঘুরে। আপনি ইমানের পথে ডাকবেন, আপনাকে উল্টা দাওয়াত দিবে। আমরা এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করব। ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত হচ্ছে তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে, বিশুদ্ধ আকীদা দিয়ে, বিশুদ্ধ মানহাজ দিয়ে। শুদ্ধ না হলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক দল সাহাবী তৈরি করতে পেরেছেন যারা বিশুদ্ধ আকীদার উপরে, যাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তখনই আল্লাহ তাআলা তাদেরকে একটা রাষ্ট্র দিয়েছেন মক্কাতে, এবং এর মদিনাতে। এর আগ পর্যন্ত রাষ্ট্র তাদের হয় নাই। খেয়াল করেন, আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করছেন যারা ঈমান ও আমল সালেহ পূর্ণ করবে তাদেরকে আল্লাহ তাআলা একটা টেকসই রাজত্ব দিবেন, যেমনি ভাবে তাদেরকে দিয়েছেন মদিনার রাজত্ব। যখন ঈমান আমল সালেহ পূর্ণ হয়েছে, যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন মদিনাতে তিনি দাওয়াত দিয়ে ঘরে ঘরে ইসলামকে প্রবেশ করিয়ে দিয়েছেন। ইসলাম যখন সেখানে পরিপূর্ণ ঢুকে গেছে, তখনই এমন একটা পরিবেশ হয়েছে, যখন রাসূলুল্লাহ মদিনা আসার পরে নির্বাচন করছিলেন সবাই একসাথে বলছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে নিচ্ছি। এরকম পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ইসলাম এদেশে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠিত হবে না। যতই আপনি চিৎকার করেন, যতই আপনি ছাড় দেন, কোথাও বলেন আমি তোমাদের সাথে, কোথাও যাবেন আমি তোদের সাথে, কোথাও যদি বলেন যে আমি তো কেউকে বলি না, আমি তো মুখের বিরোধিতা করি না, আমি তো এক মানবতাকে প্রাধান্য দিচ্ছি, এগুলি দিয়ে দুনিয়াতে পার পাওয়া যাবে না। এগুলি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হতে চায়, প্রথম আপনার ঈমানকে শুদ্ধ করতে হবে। ঈমান যদি শুদ্ধ না হয়, কোনো কিছু দিয়ে ইসলাম আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। মূল সম্পদ হচ্ছে ঈমান। ঈমান ছেড়ে দিলে আপনার কি থাকবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথে করে ফেলিও না। হক বলো, বাতিলকে বাতিল বলো। আর যদি এই ইসলাম সবাই মিলে একটা ঘোষণা দেয় যে আমরা কেউ গণতন্ত্র মানি না, আমরা কেউ সমাজতন্ত্র মানি না, আমরা কেউ ওই যে সেকুলারিজম মানি না, আমরা কেউ এই সমাজ এগুলি মানি, যে সমস্ত মন্ত্রতন্ত্র আছে এগুলি মানি না, দেখি কয়জনে তারে ভোট দেয় আগে দেখা যাক। আপনি বুঝছেন কিনা কথাটা? কিন্তু এই কথা সাহস করে বলে না। আমরা এটার উপর ভর দিয়ে যেতে চাই, ওখানে গেলে কি করবেন? আপনি তো ভর দিয়ে আসছেন যেটার উপরে, যে চাদর উপরে ভর দিয়ে আমি বসে আছি, ওই চাদর কেমনে ফেলবেন? এটা তো পায়ের নিচে সরাইতে হবে ভাই। ওইটা সরানোর ব্যবস্থা কি আপনি করছেন? আগে কি জনগণকে জানাইছেন এটা কিন্তু কুফর, এটা ঠিক নয়। আমাদের ইসলাম কি প্রতিষ্ঠিত হইতে পারবে না? বর্তমান সময় পারে না। কেউ যদি মনে করে এই সময় ইসলাম আগে যেভাবে ছিল সেভাবে প্রতিষ্ঠিত হইতে পারবে না, সে ব্যক্তি মুসলিম কিনা? মুসলিম না। আপনারা জানেন যে সমস্ত কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, এর মধ্যে একটা হচ্ছে এইটা, কেউ যদি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলাম এই সময় প্রতিষ্ঠিত করা সম্ভব না, তাহলে ইসলাম তার কিন্তু ঈমান নাই। কারণ এটা প্রতিষ্ঠিত হয়েছিল রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈদের যুগে, ইমামদের যুগে, এরপরেও মুহাদ্দিসিনদের যুগে, এরপরে ইসলাম প্রতিষ্ঠিত ছিল। এবং তথাকথিত আব্রাহাম লিঙ্কনের আগে আমাদের দেশে এই গণতন্ত্র কোনো কিছু ছিল না। ইসলাম আমাদের দেশের সব জায়গাতে ইসলাম প্রতিষ্ঠিত ছিল। আপনি তথাকথিত এমন কুফরের উপরে ভর দিয়ে যদি আপনি ক্ষমতা যেতে, এরপর ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করেন আমরা কিন্তু তাকাই রইলাম, দেখতে চাচ্ছি। শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন 100 বছর 50 বছর আপনার কিছু করে দেখাতে পারেন নাই, আরো 50 বছর দিছি দেখি কিছু করতে পারেন কিনা। কথাটা একদম ঠিক বলেছেন তিনি। শেখুল আলবানী নাম শুনেছেন তো? নাম শুনেছেন শেখুল আলবানী? শুনেছেন, সিলসিলা সহিহ লেখক। তাহলে আপনাদেরকে বলছি, যারাই আজ ইসলাম যদি বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করতে চান, তাহলে প্রথম কাজ হবে আকীদা শুদ্ধ করতে হবে। কি নাম? আকীদা শুদ্ধ করতে হবে। আকীদা শুদ্ধের প্রথম কাজ হচ্ছে রুবুবিয়ত 1 নম্বর শুদ্ধ করতে হবে। আমার দেশে রবকে অর্ধেক অস্বীকার করে। আরবের লোকেরা কেউ এটা মনে করতো না যে খাজা কাউকে কিছু দেয়, এটা মনে করতো না। কিন্তু আমাদের দেশে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে বলার মতো লোক আছে কিনা? খান জাহান আলী আপনাদের কাছেই আছে। ওখানে আপনারা মাঝে মধ্যে দেখেন যে কি কুমির না কচ্ছপ? কুমিরের জন্য বরাদ্দ আছে না? কুমিরের কি জন্য বরাদ্দ? কুমির কি পাললে কিলাম? কুমির পালি আমাদের কিলাম? কুমির কেন পালতে হবে? বেহুদা কাজ কেন করতে হবে? কুমিরের সাগর নিয়ে ছেড়ে দেন, চলে যাক, এটা অত মেরে ফেলেন। কুমির আমার কাজ কি? এই যে কুমির ফেলতে হবে কেন? এইগুলি হচ্ছে এখন পর্যন্ত আমরা মনে করতে আসি যে ভালো মন্দ অন্য কারো থেকে আসতে পারে। নাউজুবিল্লাহ। এর কোথাও হয়তো আপনাদের এলাকায় অনেক ভালো কবর পূজা নাই, কোথাও কিন্তু কবর পুজো আছে। কোথাও দেখবেন যে কবরের কাছে চাইতেছে, কবর আবার পূজা করবে কি জিনিস, কবরের আবার খেদমত লাগবে কি জিনিস? কবর এলাকায় হাত পাঠিবে নাকি? তো কবরে খাদ্য হয় কিনা? তো খাদেম অমুক দরবার শরীফ,
দরবারের মধ্যে খাদেম বানিয়েছে কেনা, এর কি খেদমত করা কে বলছে তারে? কবরের মধ্যে কি খেদমত করে? পার্টি পেটিপি করে, আবার টাকাও দেয় কেউ কেউ। কবর টাকা দিয়ে কি করে? ও ভাই কবর টাকা দিয়ে কি করে? এগুলি দিয়া কয়টা ওই যে মাস্তান ফালে, কয়টা ওই যে ইয়ার টানে কি হেরোইন গাঁজা সেবি টানে, এরা গাঁজা সেবি টানে। ও আমাদের কুষ্টিয়া আছে একটা, আমাদের কুষ্টিয়া একটা আছে, নাম হচ্ছে কি জানেন তো? চেউরিয়া লালন। ওখানে যাই দেখবেন যে বোধই পড়ে রয়েছে সবগুলি, আর কবরগুলি সব বাঁধাই করা, কবরগুলি সব বাঁধাই করা, উপরে উপরে বাঁধাই করা। এগুলি কোনোদিনেই, এগুলি যদি কোনো থাকে এই জায়গাতে কোনোদিনই আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না। শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন তিনি মদিনায় আসছেন তখন দেখছেন, তার সময়ের কথা বলতেছি, এই ওহাবি শাসন যারে বলেন, ওহাবিদের শাসনের সময়, এর আগে তিনি মদিনায় আসতে আসে দেখেন যে মসজিদে নববীতে আল্লাহ রসুলের কবরের চারপাশে শিরিকের শিরিক। তখন তিনি তার ওস্তাদকে বললেন, ওস্তাদ এগুলি কি হচ্ছে আপনি বলেন। তিনি বলছেন ইন্না হাউলাই মুতাব্বারু মা হুম ফি ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, এরা বাতিল কাজ করতেছে। বলে আপনি কিছু করতে পারেন, আমি কি করব? কারণ তখনকার দিনে ক্ষমতা কার হাতে? ওই উসমানীয় খেলাফতের হাতে, বুঝছেন তো? ওদের লোক ছিল শরীফ হুসাইনরা মক্কাতে, এই শরীফ হুসাইনরা চালাইতো, কারোর কোনো কথা বলতে দিত না, নিজেরা কবর পূজারি, সব কবর পূজারি চালাই দিচ্ছে। আমাদের দেশে কবর পূজারি লোকের অভাব আছে নাকি? যারাই নির্বাচনে দাঁড়ায়, বড় বড় প্রত্যেকটি নির্বাচন শুরু হয় কোথেকে জানেন? সিলেট থেকে। কেন নির্বাচন ওখান থেকে শুরু করে? হ্যাঁ, দোয়া করে দিচ্ছে বাবা না? হ্যাঁ, কি মনে করে জানেন তো? ওখানে গেলে নির্ঘাত নির্বাচনে পাশ করার জন্য কিছু একটা ব্যবস্থা হবে। শিরিক দিয়ে শুরু করে, শিরিক দিয়ে শুরু করছে। কেউ যদি মনে করে ওখানে গেলে তার উদ্দেশ্য পূর্ণ হবে, তাহলে কি করছে? আল্লাহকে কারা মানছে? কবর মানছে। আর যদি কিছু চায় আমাকে পাশ করাই দেন, তাহলে কোন ডাক্তারটা কি করছে? শিরিক করছে উলুহিয়াতে, আবাদতে শিরিক করছে, কারণ চাইছে এই জন্য। তাহলে বোঝা গেল যে যেই জায়গাতে আরবের মুশরিকরাও শিরিক করে নাই, আরবের মুশরিকরা কোনোদিন কবর পূজাতে যায় নাই, কিন্তু তারা কি করছে? সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে রাখতো, বলতো যে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমরা ইবাদত করি এই জন্য যে আল্লাহর কাছে সুপারিশ করে দিবে, আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। এই কবরওয়ালার কাছে যদি কোনো আপনি যান, বলে আমার কাছে পাশ করার সুপারিশ করে দেন, তাহলে আপনি কার অনুসরণ করলেন? আরবের মুশরিকদের অনুসরণ করলেন। আর যদি মনে করেন যে কবরওয়ালার ক্ষমতা আছে, তাহলে আপনি সরাসরি এমন শিরিক করলেন যে শিরিক আরবের মুশরিকরাও করে নাই। তারা আল্লাহকে মানতো। আল্লাহ কোরআনে কারীম বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তারপর হচ্ছে ওয়া মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, যে কে চোখের এবং শোনার এগুলি মালিক কে? আল্লাহ। ও ওয়া মান ইউদাব্বিরু আমরা, কে সবকিছু পরিচালনা করে, তারা বলবে আল্লাহ। অথচ তারা সবকিছু পরিচালনা আল্লাহকে মানতো। তো এগুলি পূজা কেন করতো? এগুলি আল্লাহর কাছে সুপারিশ করবে, বুঝছেন কিনা? এই সুপারিশের ধারণা নিয়েই তারা শুধুমাত্র এই মূর্তিগুলি ইবাদত করেছে। তাহলে এগুলিকে ডাকছে। আমাদের দেশে সুপারিশের ধারণা এখনো রয়ে গেছে মানুষের ভিতরে। এটার উপরে আরো বাড়ছে কি, যে এদের কিছু ক্ষমতা তো আছেই, নাউজুবিল্লাহ। এদের বলা হয় কি ফয়েজ ও বরকত, কবর থেকে নাকি ফয়েজ ও বরকত বের হয়। ভাই, কবর থেকে ফয়েজ ও বরকত এটা ইমানদারের কোনো কথা হইতে পারে না। কবর থেকে ফয়েজও বের হয় না, বরকতও বের হয় না, মিথ্যা কথা। কবরওয়ালা মহা সমস্যা আছে। কবরওয়ালা কারো কোনো উপকার করতে পারে না। কবরওয়ালা উপরে বিশাল বিশাল বাড়িঘর রেখে গেছে, জমি জমা রেখে গেছে, 3.5 জায়গার মধ্যে আটকে রয়েছে। কবরওয়ালা যদি কোনো ছেড়ে দিত, নিচে উপরে চলে আসতো না, বলতো যে আমার বাড়ি রয়েছে উপরে, কিনা আমার কতক্ষণ আটকে রাখছেন, আমার চলে যাই। কিন্তু কবরওয়ালা মহা বিপদে আছে, কবরে যে আছে মহা বিপদে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনেন। তিনি বলছিলেন, বাহরুল রায়কে আসছে, তিনি বলছেন তাদের কিতাবে, হানাফি মাযহাবের কিতাবে আছে, বলছে যে কবরওয়ালার কাছে কিছু চাওয়া অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষের বলে যে আমারে বাঁচাও। হে নিজে ডুবছে, ওরে ডুবছে, আমারে বাঁচাও। হে বাঁচাইতে পারবে? কবরওয়ালা তো নিজেই মরে আছে, কিছু কার ক্ষমতা নাই। কবরওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না। কবরের মানুষ বেশি যদি বলে আমরা কবরের কাছে কেন যান, আমরা জিয়ারতের জন্য যাচ্ছি। তো জিয়ারত যদি হয়, আপনার বাপের কবর জিয়ারত করলে তো হয়, আপনার বোনের কবর, ভাইয়ের কবর জিয়ারত করলে তো কাজ হয়ে যায়। আপনি ওই জন্য কবর জিয়ারতের জন্য শাহজালালের কাছে কেন গেলেন? আপনার উদ্দেশ্য আমরা বুঝি, যতই আপনি লুকোচুরি করেন না কেন, আপনার উদ্দেশ্য হচ্ছে ওখানে গেলে আমার কাম সিদ্ধি, কাম সারা।